ওয়েলকাম মাই চ্যানেল চটরপটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সঠিক উপায়ে খুব সহজে কিভাবে গরুর রেজালা তৈরি করে নেবেন। আমি এখানে 2 কেজি গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি, সবগুলো একই সাইজের করে কেটে নিয়েছি। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য ভেজে নিচ্ছি। গাঢ় বাদামি কালার করে আমি বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কিছু বেরেস্তা আমি এখানে ঢেলে দিচ্ছি। এখানে জয়ত্রী নিয়েছি, এলাচ, দারচিনি, বড় ফল, কাঠবাদাম, কাজু বাদাম, কিচমিচ আর আলুর বখরা নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা তো থাকলোই। এখানে আমি ব্লেন্ড করার জন্য বেরেস্তা আর কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর কিছু কিচমিচ। এখন একটু টক দই দিয়ে দেব 3 টেবিল চামচ। আপনারা যদি চান আমি হোমমেড টক দই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। এগুলো সব একত্রে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এই যে মশলাটি। আর এখন আলাদা একটি বাটিতে বেরেস্তা আমি হাত দিয়ে একটু সামান্য ভেঙে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, টক দই আর রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। এগুলো সবগুলোই আমি একত্রে মিশিয়ে নেব, আলাদাভাবে রেখে দেব। এই মশলাটি আমি মাংসটা রান্না করার সময় ব্যবহার করব, তবে আগে মাখিয়ে রাখলে এটার আলাদা একটা সেন্ট হয়। আর এখানে একটি ফ্রাই প্যানে বেরেস্তা ভাজা তেলের মধ্যেই সামান্য একটু পরিমাণের পেঁয়াজ কুচি আর আস্ত মরিচ দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি এলাচ, দারচিনি আর জয়ত্রী। আর দিয়ে দিচ্ছি 2টো বড় ফল আর 4-5টা শুকনো মরিচ মাঝখান দিকে ফেরে। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা বাদামি কালার আসার সঙ্গে সঙ্গে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি যে মশলা যে পরিমাণে দিয়েছি সেটা 2 কেজি মাংসের জন্য একদমই পারফেক্ট। আপনারা বেশি রান্না করলে মশলাগুলো একটু বেশি দিবেন, আর কম রান্না করলে একটু কম দিবেন। মাংসের মশলার পরিমাণটা ঠিক থাকলেই মাংসের রান্না কিন্তু একদম পারফেক্ট হয়। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে একটু কমই দিচ্ছি, পরবর্তীতে টেস্ট করে আবার দিব। মাংসটা এভাবে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে মাংসর থেকে পানি বের হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সঙ্গে, যাতে মাংসের গায়ে লেগে যায়। 10 মিনিট এভাবে জাল করার পরে আমি এখন এখানে অ্যাড করব মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা রসুন বাটা আর পেঁয়াজের বেরেস্তা। সেটা চারদিক দিয়ে খুব ভালোভাবে দিয়ে এগুলোকে সব একত্রে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে ঢেকে জাল করতে থাকব। এখানে আমি সামান্য একটু পরিমাণের পানি ব্যবহার করছি, একদমই সামান্য, শুধু বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3-4টা আলুর বকরা। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ঢেকে রান্না করব। 45 মিনিট ধরে জাল করার পরে মাংসের কালারটা এরকম চলে আসবে। অবশ্যই ঢেকে মিডিয়াম টু লো আঁচে জাল করবেন, তাহলে এরকম কালার চলে আসবে। মাংসটা দেখতে ঠিক এমনই দেখাবে। এখন আমরা রেজালাটা তৈরি করার জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে বেরেস্তা, দই, কাঠবাদাম, কাজু বাদাম, কিচমিচ এগুলো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে সামান্য একটু বাটিতে লেগেছিল, সেই পানিটাও দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পরে ঢেকে 10 মিনিট জাল করব। জাল করার পরে এখানে আমি আস্ত কাঁচামরিচ আবারও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোর মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের সেন্টটা মাংসের রেজালাতে খুবই ভালো লাগে। এটা অপশনাল, চাইলে দিবেন, না চাইলে দিবেন না। এখন জাস্ট 2 মিনিট জাল করেই মাংসের রেজালাটা একদমই তৈরি। দেখতেই পাচ্ছেন মশলাটা গায়ে লেগে গিয়ে
শুধু তেলটা উপরে ভেসে আসছে। দেখে বোঝাই যাচ্ছে মাংস রান্নাটা একদমই পারফেক্ট হয়েছে। মাংসের রেজালাটা খুবই সহজভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চটরপটর টিপস চ্যানেলটির সঙ্গেই থাকুন। ঢেকে ঢেকে রান্না করার জন্য মাংসটা খুবই সফট হয়ে যায়। আমি যেভাবে মাংসের রেজালাটা তৈরি করে দেখিয়েছি ঠিক সেভাবেই চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।